হ্যালো, তোমাদের কি অবস্থা? আজকে আমি ম্যাথের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? যেটা কম বেশি আমরা সবাই জানি, বাট স্টিল দেখো আমি একটা থিওরিটিক্যালি দেখাই যে আমাদের ম্যাথের মধ্যে এটা কীভাবে এসেছে, ঠিক আছে? রাইটটা দেখো, এখানে বলছে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? আমরা তো ম্যাথের মধ্যে সবসময় করি যে এক্স ইকুয়াল টু জিরো হলে এটা ওয়ান, মানে কি এক্সে কিছু নাই পাওয়ারে। তাহলে এটা কেমন আসছে তাহলে দেখাই। যেখানে একটা মান মনে করো টু, টুকে যদি আমি তিনবার গুণ করি তাহলে একটা কিউব, ঠিক আছে? তাহলে দেখো সেই কিউব মানে আমরা বুঝি টু ইন্টু টু ইন্টু টু, রাইট? মানে কি আমি যদি দুইকে তিনবার গুণ করি তাহলে টু কিউব। তাহলে আমি সেম ভাবে যদি টু টু আর ফোর লিখি, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু, মানে কি টু টু দি পাওয়ার ফোর, মানে কি দুইকে চারবার গুণ করা, এবং টু টু দি পাওয়ার কিউব মানে কি দুইকে তিনবার গুণ করা, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি এটাকে এটাকে একসাথে করে লিখতে চাই, টু টু দি পাওয়ার টু ফোর, ঠিক আছে? তাহলে দেখো দুইকে চারবার গুণ এবং কিউবকে তিনবার গুণ, ঠিক আছে? তাহলে যদি আমি ভাগ করে দিই, তাহলে দেখো এখানে এক দুই তিন, এক দুই তিন, এটা যদি মোকাবেলা চলে যায় তাহলে থাকে কত? টু। তাহলে আমি এটা যদি কাটাকাটি করি এদিকে, তাহলে দেখো টু, এটা কাটাকাটি না করে এভাবে লেখা যায়, বুঝছো? টু 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 আবার স্কয়ার ইকুয়াল টু টু, মানে কি তিন হবে, এটা তিন হবে। তার মানে কি দুইকে একবার গুণ করে আমি দুই পাইছি, তাহলে কি টু টু পাওয়ার ফোর, টু টু পাওয়ার থ্রি কাটাকাটি করে আমি টু পাইছি। তাহলে দেখো আমি যদি ওইভাবে লিখি টু টু পাওয়ার থ্রি বা টু টু পাওয়ার ফোর কাটাকাটি করলে সেমই আসে টু, যেটা আমরা লগের ক্ষেত্রে দেখছি, তাই না? লগ আমরা কি দেখছি, লগ যদি a ইন্টু বি থাকে তাহলে আমরা এটাকে যোগ করে দিই, ঠিক আছে? আর যদি লগ ভাগ থাকে তাহলে আমরা এটাকে মাইনাস করে দিই। যেমন এখানে দেখা গেছে টু টু পাওয়ার ফোর আছে, টু টু পাওয়ার থ্রি আছে, যেটাকে আমি মাইনাস করে দিলে টু পাই। তাহলে সেম ভাবে যদি আমরা অন্যগুলো ক্ষেত্রে দেখি, ধরো এটা যদি ফোর হয় একটা টু হবে এখানে, তার মানে কি টু টু পাওয়ার ফোর, টু টু পাওয়ার ফোর, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু, তাহলে কি দেখো এটা এটা যদি মাইনাস হয়, ফোর মাইনাস ফোর ইকুয়াল টু 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 পাওয়ার জিরো, এটা যদি মোকাবেলা চলে যায় সেম না, এটা টু পাওয়ার জিরো, এটা টু পাওয়ার জিরো। তার মানে কি আমি যদি সেম মান নিই, সেম পাওয়ার নিই, ঠিক আছে, ওটা কাটাকাটি গিয়ে সেম থেকে যায়, আমাকে আর নিতে হয় না, ঠিক আছে? এভাবে এক্স টু পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান আসে। কেন জানো? কারণ দেখো যেভাবে টু এর ক্ষেত্রে এসেছে এটা টু টু পাওয়ার জিরো, সেম ভাবে মানে কি এই ধারাটা চলে যাবে চলে যাবে চলে যাবে, তাই আমরা যে কোনো একটা মানকে এক্স ধরে নিছি, ঠিক আছে? এই ধারাটাকে এক্স ধরে নিলে এটা থেকে আলটিমেটলি এটা আসে, বুঝে গেছে? তাহলে যদি আমি এটা আরেকবার সামারাইজ করি তাহলে দেখো টু টু পাওয়ার ফোর, টু টু পাওয়ার ফোর মানে কি ওটাকে চারবার গুণ করা হয়েছে, ঠিক আছে? তো চারবার গুণ করলে যদি আমি এটা ভাগ করে দিই, কাটাকাটি চলে গেলে টু টু পাওয়ার ফোর, টু ফোর মাইনাস হলে কি টু, মানে কি টু এর পাওয়ার ইকুয়াল টু পাওয়ার জিরো এবং টু এর পাওয়ার ইজ ইকুয়াল টু জিরো, টু এর পাওয়ার জিরো, টু এর পাওয়ার জিরো, যেটা আর কোনো মান থাকে না। তাই আমরা এটা যদি কোনো মান না থাকে আমরা কি আছে মাইনাস করলে এটাকে আমরা ওয়ান লিখতে পারি, তাই না? এই জন্যই টু টু পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, থ্রি টু পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, ফোর টু পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, এভাবে এক্স টু পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? তাহলে এভাবেই আমাদের এক্স টু পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান এটা আমরা পেয়েছি, ঠিক আছে? হতে পারে তোমরা আগে থেকে জানতা বা আজকে জানলা। এভাবেই আমাদের ম্যাথের মধ্যে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, এগুলোকে আমরা মনে করি এগুলো এমনি আছে, বাট এগুলা থিওরিটিক্যালি বা ম্যাথামেটিক্যালি এসেছে, বুঝছো? তাহলে আজকে এটুকুই, অন্যদিন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। ভালো থাকো।